টিফিনের প্যাকেটটা পড়ে গেছিল। এখান থেকে দুটো রুট ডিভাইড হয়েছে, একটা উঠে যাচ্ছে উপর সাইড কালিম্পং, আর একটা এইটা থেকে সামনে ডান দিক দিয়ে রাউন্ড নিয়ে এখানে বসে গিয়ে নিল ব্রেড অমলেট। আচ্ছা ঠিক আছে তাহলে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের গুরুদংমার রাইডের ডে 2। আমাদের খুব সকাল সকাল বেরোনোর কথা, অ্যাটলিস্ট 6টার মধ্যে বেরোতে হতো আমাদের, কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমরা 7টায় বেরোচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। আমাদের গাড়িগুলো সব কোল্ড স্টার্টে দিয়েছি। রাত্রে তো তোমাদের দেখিয়েছি গ্যারেজটা, গাড়ি কোথায় থাকে। তো ফোনিক্স লজে গাড়ি রাখার খুব একটা ভালো জায়গা আছে, তোমরা আসলে এখানে থাকতে পারো। তো আজকে আমাদের রাইড হচ্ছে 123 কিলোমিটার। আমরা যাচ্ছি আজকে মাঙ্গান। তো মাঙ্গান আমরা জিকচুর রাস্তা দিয়ে না গিয়ে আমরা যাচ্ছি গ্যাংটক হয়ে। রাস্তা খারাপের কারণে আমরা ওইটা অ্যাভয়েড করেছি। অরূপদা বলল যে গ্যাংটক হয়ে যাওয়াই বেটার, এতজন বাইকার আছে প্লাস কাপলস আছে, সেই জন্যই আমরা রুটটা চেঞ্জ করে আমরা গ্যাংটক হয়ে আজকে মাঙ্গান পৌঁছাবো। তো চলো দেখা হচ্ছে। তো এই মাত্র আমরা ফোনিক্স লজ থেকে জাস্ট বেরোবো। আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। রাস্তায় আমরা কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব। অন টাইম কল ছিল 6টায়, বাট আমরা বেরোচ্ছি 7টায়, 1 ঘন্টা লেট। এটা আমাদের কমরেড। গ্লাভস নিয়েছো? আমাদের টিম পুরো একদম রেডি হয়ে গেছে, সবাই বাইকে উঠে পড়েছে। আমরাও রেডি হচ্ছি, জাস্ট তো বাইকে উঠে গেছি। আমরা গ্যাংটকের দিকে বেরোচ্ছি, গ্যাংটক হয়ে মাঙ্গান। চলো এগোই। সকাল সকাল একটু হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শিলিগুড়িতে। এখন একটু গরম কম লাগবে যেহেতু রোদ নেই। তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকের জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। বাইকের লাইন আপ দেখেছো? পর শিলিগুড়ি মার্কেট সকাল সকাল সব বন্ধ। ডিউক 390 নতুন ভার্সন। বাঁ দিক দিয়ে ওভারটেক করতে নেই, তবুও সকালবেলা ফাঁকা আছে বলে ওভারটেকটা করলাম। তোমরা কেউ কোনোদিন বাঁ দিক থেকে ওভারটেক করবে না, বিশেষ করে পাহাড়ে এসে। এটা একটা মানে শিক্ষা, এটা আমাদের দাদারা দিয়েছে আমাদের। এটা যদিও শিলিগুড়ি, সেজন্য আমিও বাম দিক দিয়ে, তার উপরে সকালবেলা বলে আমি বাম দিক দিয়ে ওভারটেক করলাম। বাট অ্যাভয়েড করবে বাম দিক দিয়ে ওভারটেক করা, বিশেষ করে পাহাড়ে। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। সকালবেলায় স্কুলের ছাত্রছাত্রীরা সব স্কুল যাওয়ার জন্য রেডি। সকালে শিলিগুড়ি আর একটু বেলা শিলিগুড়ি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। এখন মনে হচ্ছে একদম পুরো নিরিবিলি। এইটাই 10টার পরে এমন অবস্থা হয়, এখান দিয়ে বেরোতে গেলে দম বেরিয়ে যাবে। আরেকটা ডিটেলস তোমাদের দিয়ে দিই, যদি কেউ মানে ম্যাক্সিমাম যারা আসে শিলিগুড়িতে হোল্ড করে, তো শিলিগুড়িতে হোল্ড করলে তোমরা সেবক রোডের দিকে কোনো হোটেলে হোল্ড করবে, তাহলেও কিন্তু তোমরা অনেকটা সময় বাঁচাতে পারবে। মেন শিলিগুড়ি টাউনশিপের দিকে না রুম নিয়ে তোমরা যদি সেবক রোডের দিকে রুম নাও,
তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা, যানজট তো পাবেই না, তাড়াতাড়ি তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে। একটা প্লাস পয়েন্ট। না কিন্তু গাড়িটাকে ঢুকিয়ে ওই দিকটায় আমি দাঁড় করাবো। যাদের ফুয়েলিং করার দরকার তারা ফুয়েলিং করুক, আমরা একটা লাইন করে দাঁড়াই এখানে। টিফিনটা পড়ে গেল, কার পড়লো? ব্রেকফাস্ট পড়ে গেল। কই প্যাকেটটা তো কেউ তুলছে না কেন? ওই তো তুলেছে, ওই যে দাদা। এই সৌরভ, টিফিনের প্যাকেটটা পড়ে গেছিল। খুব চেনা পরিচিত জায়গা, করোনেশন ব্রিজ। উত্তরবঙ্গ ট্রাভেলে আসলে ওয়ান অফ দ্য রুট। সেই সেবকে আমরা এখন জাস্ট এন্টার করলাম। সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ এটা অ্যাকচুয়াল নেম, সেবক ব্রিজও বলে। দেখতে পাচ্ছ তোমরা, এই নিয়ে আমার অনেকবার আসা হলো, বাইক নিয়েও এবং এমনি ফ্যামিলি ট্রিপেও আমি এসেছি অনেকবার। এবার গিয়ে দাঁড়াবো তিস্তা ব্রিজে, ওখানে অরূপ দ্বারা অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা তিস্তা ব্রিজে গিয়ে দাঁড়াবো এবার, তারপরে সবাই এক জায়গা হয়ে আবার একসঙ্গে বেরোবো, কারণ আমাদের পিছনেও একটা টিম আছে, তারা বেশ খানিকটা পিছনে। এখন আমরা এসে পৌঁছালাম তিস্তা ব্রিজ। এখানে একটুখানি হোল্ড করব সব বাইকার্সদের জন্য, তারপরে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। তো আমরা নেক্সট মনে হয় রংপুরে দাঁড়াবো। তো এই ভিউ, সবাই ফটো সেশন করতে ব্যস্ত। তিস্তা ব্রিজ, সবাই ফটো সেশন করতে ব্যস্ত। এরপরে বৈশাখী না, ও বাইক চালাচ্ছে না, চালাচ্ছে আজিজ এবং ট্রায়াম স্পিড 400, রাইট। এখান থেকে দুটো রুট ডিভাইড হয়েছে, একটা উঠে যাচ্ছে উপর সাইড কালিম্পং, আর একটা চলে যাচ্ছে নিচের দিয়ে রংপো হয়ে সিকিম এন্ট্রি। এইটা থেকে সামনে ডান দিক দিয়ে রাউন্ড নিয়ে এই ব্রিজটা ক্রস করে আমরা পেলিংয়ের দিকে ঢুকে যাই। তো ওয়েস্ট সিকিম যাওয়ার এটা রাস্তা, এই ব্রিজটা ক্রস করলেই ওয়েস্ট সিকিমে আমরা এন্ট্রি করব। কিন্তু আমরা এবারে যাচ্ছি না, আমি লাস্ট যে ফ্যামিলি ট্রিপটায় গেছিলাম সেটাতেই আমরা পেলিংয়ে গেছিলাম। তো এই ব্রিজটা ক্রস করে আমরা পেলিং ঢুকেছিলাম, মানে ওয়েস্ট সিকিমের দিকে ঢুকেছিলাম। আমরা আজকে যাচ্ছি রংপো সাইড, রংপো থেকে গ্যাংটক রুট ধরবো আমরা। তো এখন আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ফাল্গুনি ক্যাফে। ওখানে আমাদের টিফিনের ব্যবস্থা করা আছে, ব্রেকফাস্টের, এবং আমরা ওখানে একটু রেস্ট নেব, ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমরা গ্যাংটকের দিকে বেরোবো। তো এই হচ্ছে ওই রাস্তাটা যেটা দিয়ে পেলিং এন্ট্রি করা যায়, এই রাইট সাইড দিয়ে কার্ভ নিয়ে যেতে হয়।
বাসটা দাঁড়িয়ে গেল সামনে। যাকে একটুখানি বাসটাকে তো ওভারটেক করে আসতে পেরেছি, ওখান থেকে ভিজিবিলিটিই ছিল না আমার। অবশেষে ঢুকে গেছি ফাল্গুনি ক্যাফে। এখানে বসে গিয়ে নিল ব্রেড অমলেট। এক্সকিউজ মি গ্রুপ, অ্যাটেনশন প্লিজ। 10:30 আমরা এখান থেকে বেরোবো, 10:30 এখান থেকে বেরোবো, ঠিক আছে? এরপরে আমরা গ্যাংটকের আগে দাঁড়াবো, আমাদের বিভিন্ন গাড়িগুলো একটু দেখিয়ে নেবো, সার্ভিসিং করার দরকার হয়। তারপরে আর কোনো স্টপ নেই, ডাইরেক্ট মাঙ্গান পেট্রোল পাম্প। তো তোমাদের যদি কিছু এক্সট্রা খাবার থাকে এখানে খেয়ে নাও। ব্রেকফাস্ট সেরে আমরা আবার তৈরি হচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন মাঙ্গান যাওয়ার উদ্দেশ্যে। আমরা গ্যাংটক হয়ে মাঙ্গান যাচ্ছি, এটা তোমাদের আগেই বলেছি। তো আজকে আমাদের স্টে মাঙ্গানে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। পিছনে উঠবে না, পিছনে পিছনে নামবেও না। যে বাইকার আগে যাচ্ছে সে পুরো উপরে উঠে যাবে বা নিচে নেমে যাবে, তারপরে নেক্সট বাইকার যাবে। আদারওয়াইজ কোনোভাবে সামনের বাইকার যদি ভুল করে কোনো রকম, তোমাদেরও প্রবলেম হবে, পিছনের বাইকও প্রবলেমে পড়ে যাবে। আর আমরা এরপরে সিকিমে ঢুকছি। সিকিমে ঢুকে সবার আগে আমি ফার্স্ট পেট্রোল পাম্পে গাড়ি ঢোকাবো, সবকটা বাইক ওখানে রিফিউল করে নেবে। করে নিয়ে তারপরে সিকিমে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন একটা স্টেট, হংকিং বা হর্ন অযথা কেউ মারবে না। গ্যাংটকের মধ্যে কেউ হর্ন মারবে না যতক্ষণ আমরা গ্যাংটক সিটিতে থাকবো। নো হর্ন, গ্যাংটক পুরোটা কিন্তু নো হর্ন জোন। অরূপদার ডিরেকশন এবার শেষ হবে। প্রত্যেক রাইডারের এটা খুব কাজে লাগে, প্রতিটা পদক্ষেপে এইভাবে যে সাপোর্ট দেয় অরূপদা, এর জন্যই অরূপদার আমি এত বড় একজন ফ্যান। তো অরূপদার হাত ধরেই আমার পাহাড়ের জার্নি শুরু। নর্থ সিকিমই করেছিলাম প্রথম তার সঙ্গে, তো এখনও তার সঙ্গে আমার ট্রিপ চলছে। চলো দেখা হচ্ছে রাস্তায়। তো শুরু হয়ে গেল আমাদের আবার আজকের জার্নি। আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট শেষ করে আমরা এবার বেরোচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন মাঙ্গানের দিকে। তো আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে গ্যাংটকের কোথাও আশেপাশে। আমরা গ্যাংটক হয়ে মাঙ্গান যাচ্ছি, এটা আগেও বলেছি তোমাদের ব্লগে। তো অরূপদা ডিসিশনটা নিয়েছে। অলমোস্ট 11টা বাজে, আমরা 11টার সময় বেরোলাম রংপুর থেকে, মানে রংপুর কিছুটা আগে থেকে। সামনে আমাদের রংপুর চেক পয়েন্ট পড়বে, ওখান থেকে আমরা বেঙ্গল থেকে সিকিমে এন্টার করব। গেটওয়ে অফ সিকিম, সিকিমের এন্ট্রি রংপো। এখানে সব বাইকার মনে হয় এক জায়গা হবে, তারপরে মনে হয় বেরোবে। জাস্ট বেঙ্গল থেকে সিকিম এন্ট্রি করছি, জাস্ট এন্ট্রি হলো সিকিমে। সামনে চলে আয়। ঢুকে পড়লাম সিকিম ফাইনালি।
সিকিমের রুলসগুলো একটু ক্রিটিক্যাল, যেহেতু মানে গ্যাংটকটা তো নো হর্ন জোন। তো গ্যাংটকে যদি বেফালতুকে হর্ন বাজায় তো তার গ্যাংটক পুলিশ ইমিডিয়েট অ্যাকশান নেয় ওখানে। তো অরূপদা কিছুক্ষণ আগে যে কথাগুলো বললো সেগুলো বাইকারদের ভালোর জন্যই বললো, কারণ অনেকেই জানে না, অনেকেই গ্যাংটক আগে আসেনি, সিকিমে অনেকে ভিজিট করেনি। তো শুধু হর্নের ব্যাপারটাও না, যদি কেউ স্মোক করে, স্মোক করার জন্য পার্টিকুলার কিছু জায়গা আছে যেখানে স্মোক করতে পারবে, বাট তুমি রাস্তায় ওপেন যদি স্মোক করো সেখানে তোমার কিন্তু প্রবলেম হতে পারে, ফাইন করে দেবে, এগুলো খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকুটা হেভি, তোমার এই জিনিসটা কি বলে জানি না, বাজাচ্ছে কিন্তু সেই লেভেলের বাজাচ্ছে ভাই। খুব গরম লাগছে এখানটায়, বেরোতে হবে এখান থেকে ইমিডিয়েট। সিকিম ঢুকে আমাদের প্রথম কাজ ছিল ফুয়েলিং করা। তো আমরা অলমোস্ট সব বাইকার এখানে ফুয়েল একদম পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবার একসঙ্গে হয়ে এবার বেরোবো বাঙ্গানের উদ্দেশ্যে। গ্যাংটকের হেভি ট্রাফিক এড়িয়ে খুব কষ্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবং আমরা এবার রাস্তা ধরলাম হচ্ছে বাঙ্গানে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাঙ্গান পৌঁছে যাবো। ভিডিও আর বেশি বড় করব না, তো চলো দেখা হচ্ছে বাঙ্গান পেট্রোল পাম্পে। পৌঁছে গেলাম বাঙ্গান পেট্রোল পাম্প। এখানে আমরা আজকে লাঞ্চ সারলাম এবং গাড়ি ফুয়েলিং করিয়ে নিয়ে এক্সট্রা যে আমাদের পেট্রোল ক্যারি করার ব্যাপার ছিল সব কিছু ঝামেলা এখানে আমরা মিটিয়ে ফেললাম এবং আমরা এখন আমাদের হোমস্টের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ছি। আজকে আমরা যেখানে পৌঁছালাম, যেখানে আমরা থাকছি আজকে, আমাদের স্টে যেখানে, সেটার নাম হচ্ছে সাকজারলি হোমস্টে। এটা হচ্ছে আপার মাঙ্গান, একদম মাঙ্গানের পুরো উপরে। আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগে আসছে মাঙ্গান টু লাচেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে। যদি কোনো ইনফরমেশান তোমাদের মনে হয় যে এখান থেকে পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাঙ্গান টু লাচেন। টাটা।